হ্যালো স্টুডেন্টস, চাকরির খবর একের পর এক আমাদের সামনে উঠে আসছে এবং দ্যাট উইল বি ভেরি ভেরি ইন্টারেস্টিং টু আস দ্যাট আমরা ব্যাংকের ভ্যাকেন্সিজ পাচ্ছি, এসএসসির ভ্যাকেন্সিজ পাচ্ছি, ডাব্লিউপিএসসির ভ্যাকেন্সি পাচ্ছি। অর্থাৎ রাজ্য সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত কিছু ভ্যাকেন্সিজ আমরা পাচ্ছি এবং সমস্ত স্তরে পাচ্ছি, রেলওয়ে তো। তো এরপরে ব্যাপার হচ্ছে যে আমরা যদি এসবিআই প্রিপারেশন নিতে পারি তাহলে আমাদের একটা জিনিস দেখতে হবে। দেখো, সবাই যখন একটা প্রিপারেশন নেয় বা একটা পরীক্ষার জন্য চেষ্টা করে তার তো নিচে কিছু মোটিভ থাকে। মানুষ স্বপ্ন দেখে, সেই স্বপ্ন সত্যি করার জন্য তো সে পরিশ্রমটা করে। তাহলে তোমার যদি এসবিআই এর স্বপ্ন না থাকে, এসবিআই এর যদি চাকরিটার প্রতি তোমার কোনো অ্যাট্রাকশন না থাকে, তাহলে তুমি পড়াশোনা করবে? অ্যাট্রাকশন হচ্ছে এটাই যে এটা প্রথম হচ্ছে কিনা 6 মাসের মধ্যে তোমাকে একটা চাকরিটা দেবে। এখানে এখনো পর্যন্ত কোনো কোশ্চেন লিক বা সামথিং কিছু খুঁজে পাওয়া যায়নি। 3 নাম্বার জায়গা হচ্ছে যে এখানে শুধু দুটো স্তরে পরীক্ষা হবে। তুমি যদি এখন থেকে প্রিপারেশন নিতে পারো তাও চলবে, কিন্তু একটা জিনিস কি, যে যারা আগে ধরো ব্যাংক দিয়েছে তাদের একটা অ্যাডভান্টেজ থাকবে, কারণ তাহলে আমি মিথ্যা কথা বলে ফেলবো তোমাদেরকে, ঠিক আছে? কিন্তু সেই অ্যাডভান্টেজটা যদি তোমার না থাকে, তারপরেও তুমি কি করে একটা স্ট্র্যাটেজি মেনটেন করে তুমি নিজেকে ওই 2 মাসের মধ্যে নিজেকে প্রিপেয়ার করতে পারবে। প্রথমে একটা কথা বলে রাখি, যে যেসব কথাগুলো তুমি কানে শুনে থাকবে এখন আপাতত, সেইগুলো হচ্ছে একটু বলে রাখি যেটা এখন মিলছে কিনা। যে ব্যাংক ওদের জন্য নয়, ব্যাংক খুব ডিফিকাল্ট, ঠিক আছে? ব্যাংকের চাকরি পেতে গেলে আলাদা তোর পারফরমেন্স লাগে, আলাদা এবিলিটি লাগে। ব্যাংকের চাকরি অনেকে অসফল হয়েছে, ব্যাংকের চাকরি সবার পক্ষে নয়, ঠিক আছে? এই চাকরির প্রচন্ড কাজের প্রেশার। তো আমি প্রথম যাব এই জায়গাতে যে শক্ত, এটা ডিফিকাল্ট, এটা আমার পক্ষে পসিবল নয়। দেখো, যারা চাকরি পেয়েছে তাদের কাছে যাও, যারা তুমি ব্যাংকে যাও, দেখো তোমার মতনই কোনো না কোনো স্টুডেন্ট বা ছেলে মেয়ে তারা নতুন নতুন চাকরি পেয়েছে, তাদের এক্সট্রা কোনো ব্রেনও নেই, এক্সট্রা কোনো ইয়েও নেই। তারা হয়তো দেখবে তোমার থেকেও কোনো একটা ডিফিকাল্টি লেভেল থেকে উঠে এসে তারা চাকরি পেয়েছে। 2 নম্বর জায়গা হচ্ছে যে এখানে ফেসিলিটি অন্যান্য চাকরির থেকে সব থেকে বেশি। তার মানে হচ্ছে, দেখো, কোনো ক্লারিক্যাল চাকরিতে তোমাকে 45,000 টাকা মাইনে দেবে না, আমি তোমাকে বলেই দিতে পারি। সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হলেও দেবে না, সেটা রেল হলেও তোমাকে দেবে না। কিন্তু এই ব্যাংক বলেই এটা দেয় 45,000 টাকার উপর স্টার্টিং তোমার এই চাকরিটাতে। তো এরপরে দেখো যে স্ট্র্যাটেজি গুলো আমরা নেবো, অর্থাৎ আমার মনে হয়েছে যে তোমরা কিভাবে যদি 2 মাস 60 ডেজ বা তার কম ডেজও তোমরা পড়তে পারো তাহলে একটা জায়গায় যেতে পারবে। সেটার জন্য তোমাদেরকে একটু লিখছি। দেখো, প্রিলিমিনারি এক্সাম দেখো একটু বলে দিই। অবজেক্টিভ টাইপে 100টা কোশ্চেন থাকবে 60 মিনিটে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30টা কোশ্চেন, নিউমেরিক্যাল এবিলিটি 35টা কোশ্চেন, রিজনিং এবিলিটি 35টা কোশ্চেন, ঠিক আছে? এবার প্রতিটা কিন্তু সেকশনাল টাইম 20 মিনিট 20 মিনিট 20 মিনিট। তুমি ভাবছো যে আমার কাছে 1 ঘন্টা টাইম, আমি যে কোনো সময় যেটা করতে পারি, সেটা পারবে না। মেন এক্সামের ক্ষেত্রেও সেরকম, শুধু জেনারেল এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস যুক্ত হবে এবং এখানে বাকি 3টে সাবজেক্ট থাকবে। এগুলো নিয়ে বহুবার বলেছি আর আমি সময় নষ্ট করতে চাই না। এবার হচ্ছে স্ট্র্যাটেজিতে যাবো আমি। স্ট্র্যাটেজি কি না, ক্রিয়েট আ টাইম ম্যানেজমেন্ট প্ল্যান, ডেইলি স্টাডি শিডিউল। মোটামুটি আমার যেটুকু মনে হয়েছে দেখে যে তোমরা এটা করতে পারবে, এটা করলে একটা এফেক্ট পাবে, একটা ফ্রুটফুল একটা রেজাল্ট পাবে, সেটাই তোমাদেরকে বলছি। মর্নিং 2 আওয়ার্স দিতে হবে, আফটারনুন 2 আওয়ার্স দিতে হবে, ইভিনিং 2 আওয়ার্স দিতে হবে। 6 আওয়ার্স আমরা বের করতে পারি। আমরা যদি শুধু পড়াশোনা নিয়ে থাকি তারাও বের করতে পারবে, আর যারা মনে করো কোনো কাজকর্ম করো তারাও কিন্তু 6 ঘন্টা বের করতে পারবে আজকের যুগে দাঁড়িয়ে, ঠিক আছে? মর্নিং এ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড প্র্যাকটিস, ফোকাস অন উইক টপিকস। প্রথমেই কিন্তু তুমি যেগুলো যে দুর্বল সেগুলোকে একটু ভালো করে শুধরে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? দেখো, সিলেবাস তোমাকে বুঝতে গেলে তোমাকে কোর্স জয়েন করতে হবে। যেন আমি ধরো প্রথম যখন কোর্সটা চালু করব আগামীকাল, তো আগামীকাল প্রথমে আমি বলবো যে কোথা থেকে বেশি প্রশ্ন আসে, কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন এসেছিল, কোন কোন জায়গার উপর তুমি জোর দেবে, এইগুলো। তো এইগুলো তোমরা কোর্স না পারচেস করা পর্যন্ত তোমরা দেখতে পাবে না। ধরো তোমরা কোর্স পারচেস করলে না, তো তখন আমি তোমাকে বলছি যে ফোকাস অন ইউর ওন টপিকস, মানে তোমার যেগুলো উইক টপিক আছে সেগুলো তুমি জোর দাও আগে, এগুলোকে আগে ক্লিয়ার করে নাও, ঠিক আছে? কোয়ান্টিটিভ অ্যাডমিট। ইংলিশে কি হবে না, রিডিং কম্প্রিহেনশনটাকে একটু দেখো। প্রথম প্রথম রিডিং কম্প্রিহেনশন আমাদের ভোক্যাব তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে? রিডিং কম্প্রিহেনশন এবং ভোকাবুলারি এই দুটোকে একসাথে পড়বে, তাহলে কি হবে, এই দুটো একই রকম, মানে তোমার পক্ষে জিনিসটা বেটার হবে। ইভিনিং এ কি পড়বে, রিজনিং পড়বে, পাজলস করবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট করবে, এবং নাইটে থাকবে 1 আওয়ার জাস্ট জেনারেল অ্যাওয়ারনেস। বলতে কি বলতো, কারেন্ট অ্যাফেয়ার্সটাকে দেখে দেখে যাও, কারণ এটা মেনে কাজে লাগবে। কেন, মেনে আর সামলাতে পারবে না এত কিছু, শুধুমাত্র 1 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে দেখতে দেখতে যাবে, ঠিক আছে?
2 নম্বর জায়গায় যাব, ঠিক আছে। এবার বলছে টার্গেট বেস লার্নিং, সেট ডেইলি অ্যান্ড উইকলি গোলস ফর সিলেবাস। এটা খুব জরুরি। আমরা যদি টার্গেট বেস পড়াশোনা না করি তাহলে আমরা কতটা পড়তে পারলাম, কতটা আমরা ক্ষতি করলাম, কতটা আমরা সময় নষ্ট করলাম, এটা আমরা কাউন্ট করতে পারবো না। ধরো তুমি ভাবলে যে ইংলিশের 3টে চ্যাপ্টার, রিজনিং এর 4টে চ্যাপ্টার, ম্যাথের 2টো চ্যাপ্টার এরকম আমি শেষ করব এই সপ্তাহে। সপ্তাহের অন্তে গিয়ে দেখলে যে হ্যাঁ এই চ্যাপ্টার গুলো শেষ হয়েছে কিনা, সেখান থেকে যে কোশ্চেন আনসার প্র্যাকটিস করব সেগুলো শেষ হয়েছে কিনা, বা আদার্স কিছু শেষ হয়েছে কিনা তুমি সেটা দেখবে। তখন তুমি বুঝতে পারবে যে তোমার পড়াশোনাটা ঠিকঠাক যাচ্ছে কিনা। সেট ডেইলি অ্যান্ড উইকলি গোলস ফর সিলেবাস কমপ্লিশন। সিলেবাসটাকে কমপ্লিট করতে গেলে আগে ডে তে ফেলো, ঠিক আছে। আমি যেমন তোমাদেরকে প্রথম দিন কোর্সে বলে দেবো যে কিভাবে তোমরা এই টাইম ম্যানেজমেন্টের মধ্যে কিভাবে তোমরা ফেলবে, যে আজকে কি করবে, কালকে কি করবে, মানে পুরো সিলেবাসটাকে একটা 7 দিন 7 দিন 7 দিন 7 দিন করে ভেঙে ভেঙে দিয়ে দাও, এবং সেটাকে মান্থলিও দিয়ে দাও, ঠিক আছে। এবং ডেলি বেসিক, মানে ধরো ডেলি আমি এতটা কমপ্লিট করব, উইকলি আমি এতটা কমপ্লিট করব, মাসে আমি এতটা কমপ্লিট করব, এইরকম টাইপের আর কি। এবার বলছে প্রায়োরিটাইজ উইক এরিয়াস। এইটা কিন্তু সবসময় জোর দিতে হবে। দেখো এখন এমন একটা যুগ এসছে যেখানে তোমাকে 80% স্কোর করতে হচ্ছে যে কোনো একটা এক্সামের ক্ষেত্রে। আগে একটা কি ছিল, যুগ ছিল না তোমাকে কি করতে হতো, না তোমাকে 60% পেলেই হতো, 70% ম্যাক্সিমাম পেতে হতো। তাহলে কি হতো, কোন একটা উইক পয়েন্টকে তোমার না জোর দিলেও হতো, সেই জায়গাটাকে স্কিপ করে তুমি বেরিয়ে যেতে পারছো। এখন আর স্কিপ করার কোনো জায়গা নেই। তোমাকে প্রায়োরিটাইজ দিতে হবে উইক এরিয়াস গুলোকে, স্পেন্ড মোর টাইম অন ইউর উইকার সেকশনস। যেগুলো তোমার উইক সেকশন সেগুলোতে বেশি বেশি করে জোর দাও। স্পিড অ্যান্ড অ্যাকিউরেসি, এইটা কিন্তু ব্যাংকে প্রচন্ড পরিমাণে লাগে, কেন 20 মিনিট করে সময় পাবে তুমি। প্র্যাকটিস সলভিং কোশ্চেন্স উইদিন এ লিমিটেড টাইম। ধরো তুমি যখন অন্য একটা প্রিপারেশন শুরু করো তখন কি করো, প্রথমে আমি বেসিক পড়বো তারপরে কোশ্চেন আনসার যাবো। এখানে প্রথম দিন থেকেই কোশ্চেন আনসার প্র্যাকটিস করতে হবে তোমাকে। প্র্যাকটিস সলভিং কোশ্চেন্স উইদিন আ লিমিটেড টাইম, সবসময় কম সময়ের মধ্যে কি করে করা যায় সেটা চেষ্টা করবে, তার মানে যে অর্ধেক করে আসবে তা নয়। মক অ্যানালিসিস, মক দেওয়ার সময় তোমার সময় লাগবে ম্যাক্সিমাম 20 মানে 1 ঘন্টা। এই মকটাকে অ্যানালিসিস করতে তোমার সময় লাগা উচিত 3 ঘন্টা। এই মকটাকে অ্যানালিসিস করার জন্য তোমার সময় লাগা উচিত 3 ঘন্টা। এইটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। মক যদি অ্যানালিসিস না করি তাহলে আমার কোনখানে দুর্বলতা, কোনখানে দুর্বলতা নেই এটা আমি কোনোদিনও বুঝতে পারবো। দেখো জেনারেল প্রিপারেশন টিপস, জেনারেল প্রিপারেশন টিপস বলতে বলছে স্টে আপডেটেড। এইটা সব থেকে বেশি জরুরি ব্যাংকের ক্ষেত্রে। তুমি কোনো হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো, কোনো তুমি টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। ফলো ব্যাংকিং রিলেটেড নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলারলি। এইগুলোকে খাতায় বা কোনো একটা জায়গায় তুলে রাখো, যেগুলো পরে তোমার লাগবে। ফোকাস অন বেসিক, বলছে মাস্টার বেসিক কনসেপ্ট বিফোর মুভিং টু অ্যাডভান্স টপিকস। অর্থাৎ বেসিক টপিক গুলোকে প্রথম করবে তারপরে অ্যাডভান্স টপিক গুলোকে যাবে, এটাই হচ্ছে নিয়ম। ধরো ইংলিশের মধ্যে ধরো গ্রামারটাকে যদি প্রথম ধরো তাহলে তোমার হচ্ছে এটা একটু তোমাকে আনন্দ দেবে। তারপর যদি তুমি ভোকাবটাকে ধরো এটা একটু কম আনন্দ দেবে, কারণ ভোকাব আমাদেরকে মুখস্থ করতে, আমাদেরকে জানতে হয়, এটা আমরা কুইক এরিয়া আমাদের। তো সেটাই বলছে মাস্টার বেসিক কনসেপ্ট বিফোর মুভিং টু অ্যাডভান্স টপিকস। বলছে শর্টকাট টেকনিক্স, লার্ন ট্রিক্স অর কুইকার ক্যালকুলেশনস ইন কোয়ান্ট। কোয়ান্টের ক্ষেত্রে শর্টকাট টেকনিক ইউজ করতে পারো, ইংলিশের ক্ষেত্রে কিছু হয় না। তবে ইংলিশে যদি আমার কিছু ক্লাস দেখো যেগুলো ওয়াইটে দিয়েছি, যেমন ফিলার বা আদার তোমার এরার কারেকশন, সেখানে দেখবে যে কিভাবে শুধুমাত্র গল্পের ছলে এলিমিনেট করে কি করে আনসার বের করা যায়। এটা তোমাকে ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে দেখতেই হবে। এগুলো না থাকলে তুমি ব্যাংকিং পরীক্ষা দিতেই পারবে না। শর্টকাট টেকনিক তোমাকে জানতেই হবে। স্টে কনসিস্টেন্ট, অনেকে অনেক কথা বলবে, অনেকে অনেক ভাবে তোমাকে ডিরেল করার চেষ্টা করবে, তোমাকে সেই জায়গাতেই থাকতে হবে। রেগুলার স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড আর ক্রুশিয়াল। রেগুলার স্টাডি করছো, প্র্যাকটিস করছো, আর যেন দিনের শেষে তোমার মনে পড়ে যে হ্যাঁ আমি প্র্যাকটিস করেছি, আজকে আমি এটুকু পড়াশোনা করেছি, ব্যাস এইটুকুই। লাস্ট মিনিট প্রিপারেশন কি করে হতে পারে, রিভাইজ ফর্মুলাস, ভোকাবুলারি অ্যান্ড কি কনসেপ্ট। এতদিন ধরে পড়তে 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 তোমার কিছু ফর্মুলা তুমি লিখে রাখবে, কিছু ভোক্যাব লিখে রাখবে, কিছু কনসেপ্ট লিখে রাখবে, ঠিক আছে। সেগুলো যেন রিভাইজ করতে ভুলো না। অ্যাটেম্প 1-2 মকস ডেইলি ইন দ্য লাস্ট উইক বিফোর দ্য এক্সাম। এক্সামের আগে 2টো করে মক দিলে ভালো হয়, সত্যি কথা বলছি তোমাদেরকে। অ্যান্ড ফোকাস অন ইউর স্ট্রেংথ, যেটা তোমার পড়তে পড়তে বুঝে যাবে যে কোনটা তোমার স্ট্রেংথ, কোনটা তোমার শক্তি, কোনটা তোমার পাওয়ার, সেইগুলো যেন কোনো মতেই সেখান থেকে কোশ্চেন না ছেড়ে আসো, ঠিক আছে। এরপর তোমাদের সামনে বলেই দিচ্ছি যে এসবিআই ক্লার্ক আমরা বুক ফুলিয়ে শুরু করতে চলেছি।
কারণ আমরা দেখিয়ে দিয়েছি আমাদের এবিলিটি যে কোনো কোর্সে। তো এসবিআই যদি তোমরা জয়েন করতে চাও তাহলে তোমরা এসবিআই সিলেকশন কোর্সে জয়েন করতে পারো, যেখানে কোয়ান্টিটিভ অ্যাটিটিউড, লজিক্যাল রিজনিং, ইংলিশ, জেনারেল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, এই চারটেই তোমাদেরকে দেওয়া হবে প্রথম থেকে। এবার দেখো কি আপনাদের অপশন আছে, মানে আমাদের এখন অফার কি আছে না, অফার হচ্ছে এটাই, স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো হচ্ছে 999 টাকায়। এটা নিয়ে নিলে তোমাকে জীবনে কোনোদিন কোনো কিছু কিনতে হবে না, এটা নিয়ে নেওয়া মানে পুরোটাই তুমি পেয়ে গেলে। ব্যাংক এখন 507 টাকায়, পিএসসি ক্লার্কশিপও 507 টাকায়। শুধু ব্যাংক নিতে হলে ব্যাংক নাও, আর শুধু তোমার স্টেট প্লাস কম্বো নিতে গেলে সেটাও নিতে পারো। এটা হচ্ছে তোমার 9 মান্থস দেবে, আর এটাকে আনলিমিটেড টাইম দেবে। যে কোনো কেউ নেওয়ার জন্য একটা কুপন কোড ইউজ করবে, কুপন কোড দিলে তুমি অফার পাবে 90%, সেটা হচ্ছে GOUTM, এটা হচ্ছে কুপন কোড। আর যদি মনে করো যে স্যার আমি কিছু বুঝতে পারছি না, আমাকে লিঙ্ক পাঠান ডিরেক্ট, তাহলে এটা বলবে 9476485711, এটা আমার নাম্বার, এই নাম্বারে মেসেজ করে বলবে, আমি তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো। ওকে, চলো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, সত্যি তোমাদের কাছে এটা রিয়েলি হেল্পফুল কিনা। থ্যাংক ইউ সো মাচ।